139, 140, 42, 143। মানে আমি এটা প্রথম অ্যাচিভ করলাম 145 R15 চালিয়ে ভাই। হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং, হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। তো কেমন আছো বন্ধুরা? আমি খুবই ভালো আছি। তো সানডে রাইডে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। অবভিয়াসলি ভাই, আনফর্চুনেটলি আজকে আমিও ছুটি পাইনি, তাই ডিউটি আমাকে যেতেই হচ্ছে। বাট সানডে তো ব্লগ তো বানতে হয় ভাই। তো দেখতে পাচ্ছ আমার ভিত্রি নিয়ে আমি পুরোপুরি রেডি। আর আমি এখন যাচ্ছি কলকাতার দিকে। ওই দিক থেকে ভাই গাড়িগুলো, সুপার বাইকগুলো আসছে না। জাস্ট ক্যামেরা অন করার 2 মিনিট আগেই 2-3টে সুপার বাইক বেরোলো ভাই। যা লাগলো না আওয়াজটা, কি বলবো। সকালবেলা দিনটা হয়ে গেল ভাই। এরকম সকালবেলা আমরা বাইকাররা চাই এরকম সুপার বাইকের এক্সস্টের আওয়াজে যাতে ঘুম ভাঙে। বাট দেখা যাক কবে হয়। সুপার বাইক কেনা তো চারটিখানি ব্যাপার নয়। তো রাস্তা দেখতে পাচ্ছ আগে পুরোপুরি খালি, খুবই জ্যাম কম আজকে, কারণ আজকে রবিবার। তো চলো তোমাদের জন্য একটা সুন্দর একটা ভিডিও তৈরি করি আজকে। ভাই ওরে বাবা রে, এটা সুন্দর ঠান্ডা হাওয়া বইছে না ভাই, দারুণ লাগছে, দারুণ। তো বন্ধুরা, আমি এখন ধুলাগড় টোল ক্রস করে নিয়েছি। ক্রস করে নেওয়ার পর দেখতে পাচ্ছ একদম ফাঁকা রাস্তা ভাই। কিন্তু আজকে আমি বেশি টপ স্পিড তুলবো না, কারণ বর্ষার দরুন ভাই রাস্তাতে প্রচুর পটহোল তৈরি হয়েছে ভাই, প্রচুর পটহোল তৈরি হয়েছে। এই রাস্তাটা আমাদের NH16 বর্ষার পর একদম টু মাচ ডেঞ্জারাস হয়ে গেছে। রাস্তাটা এত সুন্দর না, একটু কিছু কিলোমিটার আগে যাওয়ার পরেই ভাই এত পটহোলস ভাই, গাড়ি পড়লে জাস্ট অ্যাক্সিডেন্ট হবে ভাই, পড়লে জাস্ট মরে যাবো। বাট তাও একটা ছোট টপ স্পিড অ্যাচিভ করার চেষ্টা করি। চলো টাক ইন করে নিই। আর একটু 138, 139, 140, 42, 143, 44, 45, 45, 45, 45। ভাই সাব ভাই, R15 ওপরে না ভাই, 145 ইজ মাই টপ স্পিডস। মানে আমি এটা প্রথম অ্যাচিভ করলাম 145 R15 চালিয়ে ভাই। আমি RC চালিয়েছি 182 পর্যন্ত তুলেছি, বাট R15-এ এই ফার্স্ট আমি 145 তুললাম ভাই। লোকে আগে বলতো যে ভাই 150 সিসি গাড়ি ভাই 150ই ওঠে ভাই, আমি তো বিশ্বাসই করতাম না। বাট আজকে বিশ্বাস করলাম যে আর একটু যদি আমায় স্ট্রেচ, ভালো একটা লম্বা স্ট্রেচ দেওয়া যেত, রাস্তা দেওয়া যেত, আর একটু যদি আমার হাতে সময় থাকতো, মানে স্ট্রেচটাকে সুন্দর করে কভার করার মতো, তাহলে আমি আশানুরূপ 148-9 তো তুলে দিতাম ভাই। তো ভাই 145টাও কম স্পিড নয় একটা 150 সিসি বাইকের ক্ষেত্রে ভাই। বাইকটা টু মাচ রিফাইন্ড হয়ে গেছে অয়েল চেঞ্জ করার পর ভাই। আমি এতে মোটুল লাগিয়েছি। তো যাদের কাছে V3 আছে তারা ভালো করেই জানো যে ভাই মোটুল লাগানোর পর আমি 300 ভিটা লাগিয়েছি, যেটা সব থেকে কস্টলি। 1 লিটারের দাম পড়েছে ভাই 1100 টাকা, 10W40 ভাই। তো সেটা আমি লাগিয়েছি। তো লাগানোর পর না যাই গাড়িটা জাস্ট মাখন হয়ে গেছে, মাখন। আর কিছুদিন আগেই আমার গাড়িটার ভাই মাইলেজ মাইলেজটা এত কম দিচ্ছিল না যে আমি বুঝতেই পারছিলাম না। সাডেনলি আমার গাড়িটার মাইলেজ চলে এসেছিলো 35-39 ভাই। তো
আমি খুবই কনফিউজ হয়ে গেছিলাম এবং খুবই টেনশন হয়ে গেছিলো আমার যে কেন এই জিনিসটা হচ্ছে। তো হঠাৎ করে আমার মনে পড়লো যে ভাই গাড়ির ইঞ্জিন অয়েল খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কারণ গাড়ির ইঞ্জিন অয়েলটা আমি চেঞ্জ করেছিলাম এবং গাড়িটা চলেছিল ইঞ্জিন অয়েলে প্রায় অলমোস্ট 4,500 কিলোমিটার, এবং আমার যে আগের ইঞ্জিন অয়েলটা ছিল 1040 5100 মডুলের, তো সেটা 5,000-এর বেশি চলে না। তো সবাই আমাদের বন্ধুরা কী করি বা সবাই ন্যাচারালি যারা করে, যারা ডেলি কমিউটিং করে ওই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করে, তারা 3,000 কি 4,000 চালিয়ে ফেলে দেয়। বাট আমি গাড়িটা 4,500 চালানো হয়ে গেছিলো। তো আর তোমরা জানোই আমি একটু র্যাশ ড্রাইভিং করি, একটু গাড়িটাকে টানাটানি করি, তো গাড়ির ইঞ্জিন অয়েলটা একদমই খারাপ হয়ে যায়। তার জন্য গাড়িটা লিনের জায়গায় চলে এসেছি আমার। চলো আজকে লিন করা যাবে না ভাই, ট্রাফিক আছে। তো যেটা বলছিলাম, ইঞ্জিন অয়েলটা খারাপ হয়ে যাওয়ার জন্য না ভাই প্রচুর মাইলেজটা ডাউন দিচ্ছিলো, প্রচুর। আর গাড়িতে এত রাফ চলছিল না গাড়িটা ভাই, কি বলবো তোমাকে। তো ফাইনালি আমি বুঝতে পারি যে আমার ইঞ্জিন অয়েলটা খারাপ হয়ে গেছে। দেন আমি 300V, যেটা হায়াবুসার মতো বড় বড় লিটার ক্লাস সেগমেন্টের গাড়িতে ইউজ হয়, সেই ইঞ্জিন অয়েলটা আমি গাড়িতে ঢালি, যেটার কস্ট ছিল অলমোস্ট 11,500 টাকা। তো ভাই গাড়িটা জাস্ট মাখন হয়ে যায়, জাস্ট মাখন। আমি ইঞ্জিন অয়েলটা ঢালার পর ভাই অলমোস্ট 150 থেকে 200 কিলোমিটার চালানো হয়ে গেছে ভাই, গাড়ি জাস্ট মাখন পারফরমেন্স দিচ্ছে ভাই, একদম বাটারি স্মুথ। আর মাইলেজটাও অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। তো গাড়িটা যখন চলে না ভাই, খুব সুন্দর একটা, যখন দাঁড় করাই একটা সুন্দর একটা ফ্রেগরেন্স আছে, খুব সুন্দর একটা গন্ধ আছে মোবিলটা থেকে। তো তোমরা হয়তো জানো মোবিলটা পুরো গ্রিন কালারের মোবিলটা, তো হয়তো কেউ না দেখে থাকলে একবার ইউটিউবে দেখে নিও, খুব দারুণ একটা মোবিল। আর কেউ যদি ইউজ করতে চাও দেন তাকে আমি হাইলি রেকমেন্ড করব যে অন্তত একবার ইউজটা করে দেখো মোবিলটা কীরকম, তোমার এক্সপিরিয়েন্সটা, রাইডিং এক্সপিরিয়েন্সটা পুরো চেঞ্জ করে দেবে তোমার। তো এইদিকে দেখো যে রাস্তাটা লেফট সাইডে চলে যাচ্ছে, সেই রাস্তাটা দিয়ে আগে আমরা যাওয়া যেত, এই রাস্তাটা দিয়ে আসার রাস্তা, বাট রাস্তাটা বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আমি দেখাতে পারবো কি জানি না, তো আই থিঙ্ক দেখাতে পারবো। রাস্তাটা না পুরো জলে ভর্তি ভাই, পুরো জলে ভর্তি। ওই দেখো ওই জায়গাটা পুরো জল, পুরোপুরি জলে ভর্তি ভাই। দেখো 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 টোটো ধুচ্ছে ভাই জলে, দেখো টোটো ধুচ্ছে। এই জায়গাটার ভাই কোন ইঞ্জিনিয়ার এই জায়গাটা তৈরি করেছিল আই ডোন্ট নো। দেখো এই দিকটাও পুরো জল, এখনো ভাই জল নামেনি। দেখো গাড়িটা পর্যন্ত ডুবে গেছে ভাই, গাড়ি ধুচ্ছে লোকে, যা কারো না কারো তো উপকার হচ্ছে ভাই জলটা জমে। তো ভাই এইটার জন্য যখন ফিরি না তখন এত ট্রাফিক হয় রাস্তাটার উপরে, অনেকটা সময় লেগে যায় বাড়ি ফিরতে। ওহ, এই গরমে সিগনালে দাঁড়িয়ে থাকা ভাই টু মাচ ডিফিকাল্ট। চলো অন্য সময় ভাই এই রাস্তাগুলো যা কন্ডিশন হয়ে থাকে না ভাই, জাস্ট টু মাচ ট্রাফিকে ভর্তি থাকে। আর রাস্তাগুলোর কন্ডিশনও খারাপ ছিল, যদিও বা আস্তে আস্তে রাস্তাগুলোকে সারাচ্ছে দেখতে পাচ্ছি। তো চলো গ্রিন লাইট হয়ে গেছে ভাই, আজ থোড়া থোড়া লাখ ফেভার কর রা হ্যায় ভাই। ঘর থেকে বেরোনোর সময় ক্রসিংটাও তাড়াতাড়ি খুলে দিল, যেটা অনেক লেট করে খোলে ইউজুয়ালি। তো এখানেও আমি খুব একটা রেড লাইট পাইনি, মোটামুটি রেড লাইট পাচ্ছি। তো চলো আর তো রেড লাইটের ঝামেলা নেই, এবার আমরা সেকেন্ড ব্রিজে উঠে যাবো। আরে গাড্ডাগুলোকে দেখো, কি বলবো, গাড়িটা যদি পড়ে না ভাই পুরো শেষ হয়ে যাবে। রোদ্দুরটা ভাই প্রচুর উঠেছে এই 2-3 দিন ধরে, এত বৃষ্টি ভাই, চারিদিকে জল জমিয়ে দিয়েছে। তার উপরে ভাই রোদ্দুর, ভাই এটা কীরকম ওয়েদার কিছুই বুঝতে পারছি না। সামনে আবার পুজো, কি হবে জানি না। সবাই তো বলছে ভাই পুজোতে বৃষ্টি হবে, বাট এটা বেশিরভাগটাই সিঙ্গেলদের কথা, যাদের কোনো গার্লফ্রেন্ড নেই। ভাই আমারও নেই গার্লফ্রেন্ড, তার জন্য যে বৃষ্টি হোক পুজোতে ভাই সেটা আমি একদমই চাই না। কারণ অনেক লোকেরা আছে যারা পুজোর জন্য অনেক আশা করে আছে, অনেক প্ল্যান করে আছে, এবং অনেক ছোট ছোট ব্যবসায়ীরা আছে যারা পুজোয় তাদের অনেকটা লাভ হয়, তারা ওটা দিয়ে অনেকটা দিন সারভাইভ করে। তো বৃষ্টি হলে ভাই তাদের বেচাকেনা কিছুই হবে না। তো পুজোটা অ্যাজ ইউজুয়াল ভালোই কাটুক সবার, সেটাই চাই, এবং তোমরাও কামনা করো যাতে আমারও ভালো কাটে। তো চলো কথা বলতে বলতে আমরা চলে এসেছি সেকেন্ড ব্রিজ টোল। তো দেখো ভাই দু সাইডে না ভাই কত জাহাজ দাঁড়িয়ে আছে, ছোট ছোট ট্রলারগুলো। ওই দেখা যায় হাওড়া ব্রিজ,
বারে ভাই প্রতিদিন তো সামনের ভিউটা দেখাই, আজকে একটু তোমাদের সাইডের ভিউটাও দেখাই। টেনটারা চলো, দারুণ দারুণ ভাই, গাড়িটা পুরো মাখন চলছে ভাই, কোনো কথা হবে না। আর এই ব্রিজ থেকে নামার সময় জাস্ট হাতটা ছেড়ে দেওয়া, গাড়িটা টুকটুক করে নামবে। মজা মজা ভাই, সানডের দিনে ভাই যে কোনো জায়গায় বাইক চালিয়ে যাওয়ার একটা মজাই আলাদা। সে তোমার ডিউটি হোক কি ভাই ঘুরতে যাওয়াই হোক। ওই দেখা যায় দা 42 মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভাই। হ্যাঁ, সেই স্বর্ণালী দিনগুলো শেষ হয়ে গেল, ডিউটি করছি ভাই। এই জায়গাটা সব থেকে বিরক্ত লাগে ভাই, সব থেকে বিরক্ত লাগে। আর তারপরে এই জয়েন্টগুলো ভাই, V3 না জাস্ট পিছনের সাসপেনশনটা এতটাই শক্ত, সামনেরটা ভাই যথেষ্ট নরম, সামনেরটাকে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, বরঞ্চ R6 আমাদের থেকে সামনেরটাতে অনেক হার্ড সাসপেনশন ছিল। বাট পিছনের সাসপেনশনটা ভাই এত শক্ত, মানে একা থাকলে তো ছিটকে যাবেই, এবং পিছনে যদি কেউ বসে থাকে তাকেও ছিটকে দেবে ইন ইভেন্ট, ঠিক আছে। কেউ যদি একটু ধরে না বসে, একটু অন্যমনস্ক হয়ে যায় না, সে ফটাস করে ছিটকে যাবে। এটা ভাই আমার সাথে দুবার হয়েছে। তো আমি ওই জন্য পিছনে যদি কেউ বসে আমি তাকে অবভিয়াসলি বলি ভাই ধরে বস, ঠিক আছে। বাট R6 সেটা নয়, R6 তুমি বসে বলে না, পিছনের সাসপেনশনটা বসার পর অনেকটাই সফট হয়ে যায়, ও অটোমেটিক্যালি ভাই অ্যাডজাস্ট হয়ে যায়, ঠিক আছে। বাট এই সাসপেনশনটা ভাই প্রচুর শক্ত, প্রচুর। তো ফাইনালি আমি চলে এসেছি বন্ধুরা চিড়িয়াখানার সামনে, হ্যাঁ হাতি বাঘ ঘোড়া দেখতে। তো চিড়িয়াখানায় আজকে এত ভিড় কম কেন জানি না, আজকে তো রবিবার, ভিড় হওয়ার কথা। ওফ, এই রাস্তাটা যা খারাপ না, কি বলবো তোমাদেরকে। ও বাপরে ভাই, আমি পার ডে চিড়িয়াখানার সামনে দিয়ে ডিউটি যাচ্ছি, বাট আনফর্চুনেটলি আমি ছোটোবেলায় একবারই চিড়িয়াখানা ঢুকেছিলাম, তারপরে আর যাওয়াই হয়নি। তো একদিন চিন্তা ভাবনা করছিলাম সেদিনকে যে একদিন চিড়িয়াখানা যাব, একাই যাবো ভাই, একাই গিয়ে বাঘের সঙ্গে দেখা করে আসবো, সিংহর সঙ্গে দেখা করে আসবো। ভাই খুব সুন্দর একটা সাদা বাঘ আছে আমি শুনেছি লোকের মুখে, তো দেখা যাক তার সঙ্গে দেখা পাই কি না। তো চলো, চলে এসছি আমার লোকেশনে, এবার মন দিয়ে ডিউটি করতে হবে, আবার বাড়ি যেতে হবে, বিকজ আজ সানডে ভাই, সানডে ইয়ানি ডিউটি ডে, নট ফান্ডে, নট ফান্ডে ফর আস বাট ইউ অলসো, ওকে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, গড ব্লেস, টাটা, বাই বাই।